ঘরে ফেরার সময় সড়ক মহাসড়কে প্রত্যেকবারই দেখা যায় উত্তরবঙ্গের মানুষ ভোগান্তিতে পড়েন। এই মুহূর্তে আসলে মহাসড়কের পরিস্থিতি কি তা জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজিরুল সঞ্চয়। সঞ্চয়, যদিও এখন রমজানের প্রথম ভাগ, ব্যস্ততা হয়তো রমজান যত বাড়বে তারপর থেকে শুরু হবে, তো এই মুহূর্তে সিরাজগঞ্জের সড়ক মহাসড়কের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? হাইওয়ে পুলিশের দায়িত্ব পালনে কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে কি? সাফাত, আপনি যেমনটি বলছিলেন, ঈদযাত্রায় উত্তর এবং দক্ষিণাঞ্চলের মানুষের কিন্তু ভোগান্তির একটি নাম ছিল ২ বছর আগেও সিরাজগঞ্জের এই যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক, যেটি কিন্তু এখন বলা চলে যে অনেকটাই বদলে গেছে। আমি যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের যে দুইটি লেন, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে উত্তর এবং দক্ষিণাঞ্চলমুখী যে দুটি লেন, সে দুটি লেনেই কিন্তু যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। এই সময় কিন্তু স্বাভাবিক সময়ের যে যান চলাচল সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এই সময়ে স্বাভাবিক সময়ে কিন্তু যমুনা সেতু পশ্চিম সংযোগ যে এই ১৯ কিলোমিটারের মহাসড়কটি, এই মহাসড়কে প্রতি ২৪ ঘন্টায় প্রায় ১৮ থেকে ২০,০০০ যানবাহন চলাচল করে থাকে, যেগুলো কিন্তু উত্তরাঞ্চলের উত্তরাঞ্চলের পাশাপাশি দক্ষিণাঞ্চলেরও বেশ কয়েকটি জেলায় যাতায়াত করে থাকে। সব মিলিয়ে প্রায় ২০ থেকে ২২টি জেলার কিন্তু সড়ক যোগাযোগ রাজধানীর সাথে হয়ে থাকে এই মহাসড়কটির মাধ্যমে, যার ফলে কিন্তু এই মহাসড়কটিতে গত ২ বছর আগেও আমরা যেমনটি দেখেছি, প্রতিটি ঈদযাত্রায় অনেকটা ভোগান্তির সৃষ্টি হয়। দীর্ঘ যানজটের পাশাপাশি নানা ধরনের ভোগান্তি কিন্তু যাত্রীদের পোহাতে হতো এই মহাসড়কটি। কিন্তু সর্বশেষ ২ বছর আমরা যেমনটি দেখেছি যে মহাসড়কটি কিন্তু ৪ লেনে উন্নীত করার ফলে সাসেক 2 প্রকল্পের আওতায় এই মহাসড়কটি কিন্তু ইতিমধ্যে ৪ লেনে উন্নীতকরণ করা হয়েছে। যেগুলো সরু কালভার্ট ছিল, ব্রিজ ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্রশস্ত করা হয়েছে, যার ফলে কিন্তু এই মহাসড়কটিতে এখন যানজট গত ২ বছর সর্বশেষ আমরা ঈদযাত্রায় দেখেছি অনেকটা নির্বিঘ্ন ঈদযাত্রায় কিন্তু আমরা গত সর্বশেষ ২ বছরে কিন্তু প্রত্যক্ষ করেছি। তো এবছরও কিন্তু যদিও এখনো ঈদযাত্রা শুরু হয়নি, রমজানের ২০ রমজান পর থেকে হয়তো ঈদযাত্রা কিন্তু শুরু হয়ে থাকে। সে সময় গাড়ি যানবাহনের চাপ বাড়লেও কিন্তু আসলে যানজটের কোনো আশঙ্কা নেই বলে মহাসড়ক সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং প্রতি বছর আমরা যেমনটি দেখি যে ঈদ মৌসুমে ঈদের পূর্ব মুহূর্তে ঈদযাত্রা স্বাভাবিক করার জন্য কিন্তু হাইওয়ে পুলিশের পাশাপাশি সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে, যেগুলোর মাধ্যমে কিন্তু এই মহাসড়কটি লাগোয়া যে সাইড সড়কগুলো রয়েছে, অর্থাৎ পার্শ্ববর্তী যে সড়কগুলো রয়েছে সেগুলোতে যাতায়াতের যে রাস্তাগুলো সেগুলো বন্ধ করে দেওয়া সহ নানা পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়ে থাকে। তো সবকিছু মিলিয়ে এবারও কিন্তু একটি স্বস্তির ঈদযাত্রা এই মহাসড়কটিতে এই বিষয়ে আপনি আরো হবে তথ্য এমনটি সংগ্রহ করতে থাকুন, আপনার কাছে আবার আমরা যুক্ত হব।